আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 21 ডিসেম্বর রবিবার রাজশাহী সিটি হাটের অনেক সকাল সকাল আমি চলে এসেছি। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা একটু ব্যতিক্রমী পার্ট করব। আমরা প্রথমে আজকে বলদ এবং মহিষের ভিডিও দেখাবো পার্ট 1-এ, এবং পার্ট 2-এ হাটের মধ্যে সেরা সেরা গরুগুলো দরদাম ওজন সহ দেখাবো। আমি এখন যে গরুটা দেখছিলাম এটা বলছিল তারা শিববি উলবাড়ি। তারা দাঁতের বিষয়টা আমাকে কনফার্ম করতে পারেনি। ভাইয়া, দাঁতটা কি খোলা যাবে? দাঁতটা খুলতে পারবা? একটু দাঁতটা দেখাই দাও। সম্ভবত বয়স হয়তো পুড়ে গেছে, যেটা দেখে মনে হচ্ছে। হ্যাঁ, 4 দাঁত না 6 দাঁত? 6 দাঁত। সেটা কিন্তু এরা 5 লাখ দাম চেয়েছে আমার কাছে। ফাইনালি কিন্তু আমি তাদেরকে 350 ভাঙতে বলছি। আরো অন্যান্য লোকজন দাম দিচ্ছে, দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স। আমরা একেবারে বলধাটার মুখেই কিন্তু আমরা এটার দরদাম করছিলাম। এই উলবাড়িটি যদি তারা একটু দাম দর শিথিল করতে পারে, একটু কমিয়ে চাইতে পারে, তাহলে হয়তো বা সকাল সকালে বেচা কেনা হয়ে যাবে। পাবনা থেকে নিয়ে এসেছিল শুনলাম। তো আমরা কথা না বাড়িয়ে হাটের মধ্যে ঢুকাই, আপনাদেরকে হাটের সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর চেষ্টা করছি। দেখছিলেন ভিউয়ার্স, আগে আমরা গরুর আমদানিটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অনেক সকালে আসাতে এখন পর্যন্ত কিন্তু গরু মহিষ কিন্তু ঢুকছে এবং কাস্টমারও আছে মাশাল্লাহ। অনেকেই আমাকে ফোন দেন, ভাই হাইটের বলদ দেখাবেন, পালার উপযোগী বলদ দেখাবেন। কয়েকজন ভাই অবশ্য আমার রিলসে কমেন্ট করছিলেন ফেসবুকে। আমার কিন্তু ফেসবুক পেজ আছে ভিউয়ার্স, সিটি হাট ও কৃষিচিত্র নামে। দেখছিলেন তারা কিন্তু সেখানে কিন্তু কমেন্ট করছিলেন 3 লাখে কোনো বলদ জোড়া হবে কিনা। অবশ্যই হবে। দেখছিলেন এই যে বলদগুলো অনেকটা দেশি বলদের মতো, এই বলদগুলোই কিন্তু আপনারা 3 লাখেরও নিচে পাবেন। এখন যদি আপনারা বলেন যে বলদ না বোল্ডার নেবেন, তাহলে সেক্ষেত্রে আমি বোল্ডার 3 লাখের বোল্ডারগুলোও আপনাদেরকে দেখাতে পারবো। যেহেতু এখনও গরু আসতেই আছে, সকাল সকাল দেখছিলেন আজকে ক্যামেরার রেজলিউশন খুব একটা ভালো আসবে না, কারণ হচ্ছে আবহাওয়া কিন্তু কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। দেখছিলেন এখন পর্যন্ত গরু ঢুকতেই আছে। গরু ঢুকা শেষ হলে আপনাদেরকে বিভিন্ন জাতে পদের গরু দেখাতে পারবো। আমি দেখতে পাচ্ছি বাইরে কিছু গরু স্ট্যান্ডিংয়ে আছে, এগুলো এখনও ঢুকানি হাটের মধ্যে বলদহাটায়। এগুলো কিন্তু এখানে দাম দর হচ্ছে সম্ভবত। দেখছিলেন কত? 380 জোড়াই 380। লালন ভাই, 300 লগে ভগে কি হয়? না না, বেশি দাম বলছে। কত দাম পারিলেন? বলছে মানুষজন আছে, বলা যাবে না। আচ্ছা, ব্যবসার একটা সিক্রেট আছে, তারা দামটা বলবে না। 380 চাওয়া দাম, হয়তো বা এগুলো আমার অনুমান অনুযায়ী 320 হতে পারে। যে ভাই বলছিলেন 300-র মধ্যে, সে কিন্তু এই ধরনের বলদগুলো পাবেন। এর চাইতে বেশি ভালো ভালো বলদ 300-র মধ্যে আশা করা যায় না। আমি একটা আনুমানিক আইডিয়া দিলাম আপনাদেরকে 320। এর চাইতে একটু বেশি হতে পারে, কম হতে পারে। এই শিং মেনা যেটা নিচের দিকে, ডানেরটা, এগুলো আপনি নিবেন। দামদার করলে আর একটু হয়তো কম হতে পারে। কম নাই, দাম করলে ধরেন যে জোড়া চাওয়াবো। আচ্ছা, কথা বলছিলাম বাইরন ভাইয়ের সাথে, যে কিনা রাজশাহী সিটি হাটের রেগুলার ব্যবসায়ী, বড় বড় বলদ সে কিন্তু আনে। বাইরন ভাই, এগুলো কি 60 ইঞ্চির উপরে হাইট হবে তো নাকি? পাঁচটা 60 ইঞ্চির উপরে, এবং দেখছিলেন 5টা কিন্তু 60 ইঞ্চির উপরে হাইট হবে। সে বলছিল এই দুইটা, এই জোড়া দুইটা কিন্তু 600-র কথা বলছিল। 600 হলে বেচা কেনা যাবে, এবং এগুলো 250 করে। সুপ্রভিয়ার, সেগুলো কিন্তু অনেকটাই কাবু ভাঙ্গা। এবং শেষের গরুটা আমি যদি দেখাই, শিং মাথা ভালো, সেটা কিন্তু সে এটা কিন্তু 250 বেচা কেনার কথা বলছিল। এই গরুটা শিং মাথা অনেক ভালো। দেখছেন এই গরুটা একেবারে তরতাজা, শরীরের কোথাও কোনো খুঁত খাম নাই, আমি দেখতে পাচ্ছি। চাইছিলেন বাইরন ভাই 550 চাওয়া দাম। এখানে কাস্টমারে দেখছে, এই জোড়া 550 ভাই চেয়ে নিয়েছে। এছাড়াও কিন্তু আমি কালাম ভাইয়ের লটে আজকে অনেক বড় বড় বলদ দেখতে পাচ্ছি। সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন সামলা সামলা বলদগুলো, হেভি হাইটের। এগুলো দামটা সম্পর্কে জানানোর চেষ্টা করব। বশির ভাই, এই জোড়া কেমন দাম যাচ্ছে? জোড়া মানে 3টা তো একই রেঞ্জের। এই 6টা একই রেট। কেমন রেট হবে বশির ভাই? আপনার 330 করে। আর বেচা কিনা ফাইনালি কেমন হতে পারে? 300 করে হলে দেওয়া যাবে। 300 করে হলে দেওয়া যাবে। সেক্ষেত্রে হয়তো বা দামদার সরাসরি করলে আরো কিছু কনসিডার হতে পারে। দেখছিলেন বশির ভাইয়ের লটে 6টা খুব সুন্দর সামলা গরু আছে। সুপ্রিয় ভিউয়ার্স, বশির ভাই কিন্তু বাইরন ভাইয়ের পার্টনার। তারা কিন্তু পাশাপাশি গরু বেচছে।
এবং আপনাদেরকে যদি দেখাই একটু কাবু ধরনের লাল গরুগুলো, এগুলো রেটটা সম্পর্কে একটু জানাতে চাই। এগুলো আপনাদের কেমন দাম চা হচ্ছে জোড়াতে? এই জোড়া কিন্তু আমার চাচা 400-র উপরেই দাম বেচবে তাই বলছিল। এই সিংহের গরুটা কি আপনার চাচা? হ্যাঁ, এটা কেমন দাম চাচ্ছিলেন? 320, 320, 320 এটা চেনেছে। এটা গোস্তের গরু সুপ্রিয় ভিউয়ার্স। এটা কিন্তু মোটামুটি ধারণা করা যায় যে 8 মনের নিচেই গোস্ত হবে। চাইছে দাম, এখন এটা দাম দর করে কমিয়ে নিয়ে আসতে হবে। হাটের একেবারে মাঝের ফাইলে আমি আসছি। দেখছিলেন এখানে কিন্তু সেই সুন্দর সুন্দর বলদগুলো দিকে সবার নজর আটকে আছে। সবাই এগুলোই দাম দর করছে বেশি, এবং এই গরুগুলো যেগুলো ছোট বলদ এগুলো কিন্তু কাস্টমার একটু খুবই কম। যারা কষই তারা এগুলো দাম দর করছে। এগুলো কিন্তু অনেকটা কম দামে বেচা কেনা হচ্ছে। 750। ঠান্ডা এখন অনেক বেশি পড়ছে, শীত, এর জন্য চাদরগুলো খুলনি। সুপ্রিয় ভিউয়ার্স, 750 দাম চাচ্ছিল ভাই। ভাই বেচা কিনা কেমন কি হবে? 5-এর নিচে কি? আমি নিজে নিব। এই গরু কিন্তু জুয়েলের বাড়িতে ছিল, আমি দেখছি, দাম দরও করছি। 5-এর নিচে কি ভাঙতে পারবেন? 7-এর নিচে বেচবে ভাই, কিন্তু 7-এর নিচে বেচবে না তাই বলছিল। যাই হোক, এগুলো বলেই থাকে। ফাইনালি কিন্তু রেটটা অনেকটা কমেই আসে। আমি যদি এটার মাথা আপনাদেরকে দেখাই, দেখছিলেন কামাল ভাইয়ের সবচেয়ে বড় বড় 3টা গরু এখানে আলাদাভাবে শর্টিং করা আছে। দেখছিলেন ভিউয়ার্স, এটা মাথা নেপালি 2টার। এছাড়াও আরো এক জোড়া খুব সুন্দর নেপালি আছে, আমরা গতদিন রিলসে ছেড়েছিলাম। আজকে এগুলো দাম দর আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করব। আমরা এটার কাছে আবারও আসলাম, এবং সেই সাথে এই গরুটা 4 দাঁত আমরা দেখে গেছি সকালে, আবারও এটার কাছে আসলাম। এটা কেমন কি রাখা যাবে? এটা 220 ভাই। সেটা তো সকালবেলা শুনছি, কিন্তু এখন কি মানে কম কি? 190 হইলে দিয়ে দেব। 190 সেটাই লাস্ট বলেছিল। আর এটার লাস্ট কত পারবেন? এটা ভাই 150 উপরে যেতে হবে। 150 প্লাস হতে হবে এই 4 দাঁতের এই গরুটা। মাথাটা কিন্তু খুব সুন্দর, দেখছিলেন ভিউয়ার্স। এটা লাস্ট কত করা যাবে? 20 ভাঙা যায়? 120 আমার জন্যে? জোড়াই 535। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন হাটের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ডগা হচ্ছে এই ডগাটা। সব লোকজন কিন্তু এটার এখানে দাম দর করছে এবং এগুলোই কিন্তু দেখছে। এটা এখন কত হলে ছুটবে স্যার? এটা 300 নিচে বেচবো না, মানে আলোচনা সাপেক্ষে হইতেও পারে নাকি? উপরে বেচার ইচ্ছা। কথা কওয়া যায় না, 300 আচ্ছা। একবারে 300। আর এই যে আপনার যেটা ষাঁড় বলছিলেন শিববির মতো, এই শার্টটা একবারে হ্যাঁ, এটা অরিজিনাল ষাঁড় না, এটা কিন্তু বড়। অরিজিনাল শার্ট না দাদা। হ্যাঁ হ্যাঁ, এটা কত হবে? এটা কত? একবার 280 হলে দিতে হবে। 280 দেখেছিলাম ভাইয়ের লট থেকে। হাটের মধ্যে আজকে সবচেয়ে আকর্ষণীয় লট কিন্তু ভাইয়ের, একেবারে সাড়হাটার সামনে থেকেই ভাই কিন্তু বেচছে। এই গরু জোড়া গরু, ছোট গরু মানে হয়ে গেল। কত হলো গো? কত দাম চাইছে? দাম চাষি ভাই 75। 275। হ্যাঁ, দাম করে 320। আচ্ছা, না চাইলে 275। কুমিল্লা 14 গ্রাম থেকে আমাদের 14 গ্রামের একজন ব্যাপারী শুভাকাঙ্ক্ষী, সে কিন্তু এই গরুগুলো দেখছে, সরাসরি দরদাম করছে। দেখছিলেন কত দিতাম বলিতে বলি, কিভাবে দরদাম করছে, কানে মুখে দরদাম করছে। আমরা তার কেনা গরু লাইভ করার চেষ্টা করছি। আমি নিয়ে যাবো, টাকা দিয়ে দেবো, আর 2টা কিনতে পারবি। আমরা সরাসরি আমাদের 14 গ্রামের ব্যাপারীর দাম দর দেখাচ্ছিলাম। সে কিন্তু একদম রিয়েল দরদাম করছে, যেটা দেখছিলেন এখানকার বিক্রেতার সাথে। গরুগুলো মাঝে কিন্তু একজন মধ্যস্থতাকারী আছে, এখানে প্রায় প্রয়োজন হয়। গরুটা মনে হয় হওয়ার খুব কাছাকাছি আছে। দেখছিলেন ভিউয়ার্স, একজোড়া গরু কিনতে গিয়ে অনেকটাই কাঠখড়ি পোড়াতে হয়, আবার অনেক সময় অনেক সহজেই গরু মোষ হয়ে যায়। যদি বিক্রেতার একটা প্রফেশনাল বিক্রেতা হয় তাহলে কিন্তু খুব সহজে হয়ে যায়, কিন্তু ঝানু বিক্রেতা হলে কিন্তু আবার বা একটু অন্য টাইপের বিক্রেতা হলে একটু কষ্টই হয় গরু কিনতে। অনেক সময় একটা গরু, এক জোড়া গরুর পিছনে 1 ঘন্টাও সময় লেগে যেতে পারে। আমরা দেখছি ব্যাপারীকে অনেকক্ষণ ধরে কিন্তু এখানে সে দাম দর করছে। এখন পর্যন্ত এটা আর হলো না, সম্ভবত আমার ব্যাপারী এটাকে
250 বা তার নিচে দাম দিচ্ছে। আমি যতটুকু জানলাম, আমি শিওর না, কিন্তু যতটুকু শুনতে পাচ্ছি ওই রকমই কিছু একটা দাম দর হচ্ছে এই গরু জোড়ার উপর। ভিউয়ার্স, আমরা কিন্তু আজকে 21 ডিসেম্বর রবিবার রাজশাহী সিটি হাটের যে বলদহাটা, এখানে হাইট গুলো মাপ দিয়ে দেখছিলাম। কোন চিকের হলো? ওটা 62 আর এটা 59। এগুলো দাম চাওয়া দাম ছিল কিন্তু ভিউয়ার্স দেখছিলেন 700 হলে ছুটবে নাকি? এটা এই পারেটা 59, ওই পারেটা 62। এটা তোমার হচ্ছে 60 আর এটা আর এই জোড়া কামাল ভাই কেমন ছুটবে, যে ষাঁড়ের মতো দেখতে এই বল জোড়া? হ্যাঁ, একবার যেটা বেচবেন, বেচা কেনার দাম সকাল সকাল সেটা বলে। 800 ভাই, 650 হলে ছুটবে। 650 হলে ছুটবে, বয়স পুড়ে গেছে। হ্যাঁ, দেখছিলেন এগুলো দাম চাচ্ছে সকাল সকাল। এই জোড়া কিন্তু দেখতে অনেকটা ষাঁড়ের মতো, ষাঁড় থেকে সম্ভবত এটা বলদ করা হয়েছে পরে। আর হাটের মধ্যে আমার মনে হয় যে সব হাইটের বলদ আসছে তার মধ্যে এই জোড়া খুব ভালো। এছাড়াও কিন্তু এই পাশে দুইটি হাই একবারে উঁচু হাইটের বলদ আছে। আমরা এগুলো হাইট মাপ দিব। এটা 6 দাঁত। এই 6 দাঁতের নেপালিটা আমরা দেখিয়েছিলাম, এটা কিন্তু আজকেও আছে অবিকৃত। এবং এই বলদটা দেখছিলেন, এটা কিন্তু 4 দাঁত। এই দাদা, একবার ফিক্সড প্রাইস, মানে এটা তো অনেকদিন থেকে ঘুরাচ্ছেন, এইটা কেমন হবে? আমি এটা কিন্তু ভাই বলছে যে এটা নাকি নতুন নিয়ে এসছে নেপালিটা। নেপালটা কত পড়বে আর পাশেরটা কত পড়বে? 355 জোড়াই। আর নেপালটা যদি সিঙ্গেল নেই, নেপালটা 150 নিচে কি? 150 ভাঙে না? আমি নেপালটা নিই সকাল সকাল। দেখছিলেন নেপালটা কিন্তু 1,70,000 চাইছে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু রেজুলেশন আমাদের ক্যামেরায় খুব ভালো আসছে না, যার কারণ আবহাওয়া কিন্তু খুব খারাপ। চারদিকে কিন্তু কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। আমরা দেখছি নেপালটা কিন্তু 190 চাইছে। এটা কিন্তু দাম হয়তো বা 150 নিচেই হবে, কারণ দুইটা মিলে 340 চেয়েছে, 350 চেয়েছে সরি। হাটের সম্ভবত সবচাইতে উঁচু গরু এই দুইটা। দেখছিলেন হাইটগুলো আমরা মাপ দেবো এখন। বলদ দেখছিলেন একবার ফ্র্যাকচার কম। কত? এটা 60 হলো। আর ওইটা দেখেন, আরেকবার দেখান, ওই ভাইকে দেখান একটু। আমরা আমাদের ফিট মাপে 60 ইঞ্চি মানে 5 ফিট পাচ্ছি। তার মানে ওইটা হয়তো বা 1 ইঞ্চি বেশি হবে, 61-62 এরকমই পাবো। এটা 61। দাদা, এই দুটার চা দাম কেমন? দুটার চাইলে তো 1200 হবে। হ্যাঁ, 950। সুপ্রিয় ভিউয়ার্স, সকাল সকাল আমি বড় মহিষাটায় এসেছি আজকে 21 ডিসেম্বর রবিবার। এখানে ছোট ভাইয়ের এই মোষটা দেখছিলেন, মুর্রা মোষ বের করে বেচার জন্য দেখাচ্ছিল। 2,30,000। 2,30,000 বয়স মনে হয় কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত মুর্রা জাতের মোষ। বিশাল এই পাড়া মোষটা কিন্তু 420 দাম চাচ্ছে। পাড়া না বল? পাড়া 420 দাম চাচ্ছে। দেখছিলেন সুবিশাল দেহে। 12 পাবে। 12 মনের একটা তাক করা হচ্ছিল এই মহিষটা। দেখছিলেন কত কত দাম পাচ্ছেন সকাল সকাল? 350। এখানে এই মহিষটার কালার আবার একটু আনকমন কালার। দেখছিলেন এটা দাঁত দেখাচ্ছে। কয় দাঁত? দুইটা। কত চা হচ্ছে এটা? দেখছিলেন এই মহিষটার কিন্তু কালারটা একটু আনকমন। হাটে যতগুলো মহিষ আছে এটা একটু পাখরা টাইপের। ভাই এটাকে 2,20,000 দাম যাচ্ছে। এটা কত? 2,20,25 দাম যাচ্ছে। কাস্টমার কি দাম দিচ্ছে? তাই 160-170 দাম পাচ্ছে। এটা কত দাম চাচ্ছে আঙ্কেল? হ্যাঁ, কত কত চাইছে? 370।
দেখেছিলাম সকালে হাটের মধ্যে বড় মহিষগুলো যেখানে বেচা কেনা হচ্ছে সেই অঞ্চল থেকে এখনো কিন্তু মহিষ আসতেই আছে। বড় মহিষের তুলনায় মাঝারি মহিষ দেখছিলেন আমদানিটা অনেকটাই বেশি। আমরা মাঝারি টাইপের মোষগুলো আজকে আপনাদেরকে একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করব। অনেকেই কিন্তু বলছিলেন ভাই 300 জোড়ার মধ্যে মোষগুলো কেমন হবে, সেগুলোও দেখানোর চেষ্টা করব। এখানে মনে হয় গৃহস্থের এক জোড়া মোষ আছে। ভাই এই জোড়া কেমন দাম চাইছিলেন, কেমন চাওয়া দাম? 2,95,000। বেচা কিনা কেমন কি হবে? 250 নিচে উপরে যাওয়া লাগবে। দাঁতে কয়টা করে দাঁত হয়নি? দুইটা মিলে আমরা 8 মনের ধারণা করতে পারি। 8 মনের 4 মন করে 8 মন হয়তো বা এটা হবে। আমরা চলে আসলাম হাকিম ভাই ডোবাই। এখানে কিন্তু দেখছেন কাবু কাবু মোষগুলো এসছে, যাকে ডাইরেক্ট পার্টি বলতে পারেন আপনি। হাটের মধ্যে একেবারে ময়লার ডগা, যেখানে তার নিচেই পূর্ব প্রান্তে ময়লার পাহাড়ের নিচে বাচ্চা হাঁটার ঠিক কয়েকটা ডোগা পরেই আমাদের হাকিম ভাইয়ের ডগা, যেখানে আপনারা সহজেই পাইকারি রেটে মোষগুলো কিনতে পারবেন। আমরা সেটাই দেখানোর চেষ্টা করবো আজকে একটু সময় নিয়ে। এখানে মোষগুলো কেমন কি দামে বেচা কেনা হচ্ছে এবং তার নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে তার কাছ থেকে মোষ নিতে পারবেন। রেট হলো ভাই 135, 150, ওগুলো মানে সর্বনিম্ন 135, সর্বোচ্চ 160 এই লেভেলে। 160-এর মোষ তো আমি মনে হয় দেখতে পাচ্ছি না। ওই মাথা ভাই আছে ভাই, ওই দুইটা, ওই শেষের দুইটা। আর এগুলো কেমন হাবিল ভাই? 125, 30, 125, 30, 5। আমরা ছোট বাজেটের মহিষ আপনারা এখানে দেখতে চাইছিলাম। সবচেয়ে ছোট জোড়া কোনটা এবং তার ওই শেষের জোড়া কেমন এগুলো রাখা যাবে? এই জোড়া কেমন রাখা যাবে হাবিল ভাই? 225 টাকা যাবে। 225। বয়সে 2 দাঁত করে। ওজন কেমন হতে পারে আনুমানিক? 3 মন করে। বডি ওয়েট যা আছে দেখছিলেন, ভাঙ্গা মহিষ 3 মন করে হাবিল ভাই টার্গেট করছিল। সুপ্রিয় ভিউয়ার্স, হাবিল ভাই কিন্তু ডাইরেক্ট পার্টির একবারে পাইকারি রেটে মহিষগুলো বেচা কেনা করছে। দেখছিলেন এই মহিষগুলো কিন্তু 130, 35 করে চাওয়া দাম, এবং বলছিল শেষের জোড়া নাকি 3 লাখের উপরে দাম চাচ্ছে। দেখছিলেন এই মহিষগুলোর কিন্তু পেছনে কাস্টমার আছে, এগুলো দাম দর করছে। সুপ্রিয় ভিউয়ার্স, ছোট মহিষের বাজারে আমি চলে এসেছি। দেখছিলেন এখানে কিন্তু আগুন পোয়াচ্ছে, কারণ এখানে প্রচণ্ড শীত। সকালে শীতের মাঝে কিন্তু বাছুরহাটায় একেবারেই কিন্তু ক্রেতা শূন্য অবস্থায় সবাই বসে আছে। আমরা এখান থেকে ছোট ছোট মহিষগুলোর দাম দর দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, 205 করে হয় হাল জোড়া 205। 75 একেবারে যে কাবু। বেচে কিনা কি 50-এর নিচে? না না, ওপরেই। ভাইয়া কয়টা নিয়ে এসছো আজকে? 13টা। কত করে দাম চাচ্ছ এই জোড়া? এগুলো কেমন দাম চাচ্ছ? 75 করে পিচ, 150 জোড়া। দেখছিলেন 75 করে পিচ, 150 জোড়া। এখানে কি আলোচনার করার সুযোগ আছে তো নাকি দাম দর করার? একেবারে এরকমই দাম। এগুলো বয়স কয় মাস করে হবে ভাইয়া? 10-11 মাস করে এগুলোর বয়স ধরতে হবে। এখান থেকে যদি আমি আপনাদেরকে ভিউটা দেখাই সামগ্রিকভাবে, মহিষের আমদানিটা কিন্তু আজকে এরকম ছিল। আমরা কিন্তু শুধু মহিষই দেখতে পাচ্ছি, ক্রেতা একটু কমই দেখতে পাচ্ছি। কত চাই জোড়া? এই জোড়া চাচ্ছি 170। 70। কাস্টমার কি দাম দিল? কাস্টমার বলছে বিভিন্ন রকমের দাম বলছে। মনে হয় 150 নিচেই বলছে নাকি? উপরে। এখানে কিন্তু কাস্টমাররা দাঁড়িয়ে আছে, তারা কিন্তু দাম দিচ্ছে এই লটের। দেখছিলেন বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর বাচ্চা। ভাই কিন্তু ছোট দামই চেয়ে নিয়েছে। এদিকে আরো কিন্তু লট আছে। আমি বাচ্চা বেচি প্রতি হাট, এখানে দাম দর আমার কাছে হচ্ছে। বাচ্চা থাকে না ওইভাবে। 60। বয়স তো পুড়ে গেছে নাকি? হ্যাঁ, বয়স পুড়ে গেছে। পাড়া মোষ, সিংহের মোষ, লড়াই করা অনেকেই দেখছিলেন। ফাইটার মোষ যেটাকে বলা হয়।
দেখছিলেন 550 দাম চাচ্ছিল, চারি সাইডে কিন্তু মানুষজন দাম দর করার জন্য দেখছে। তামাম দিন নাম হে মই দিবেন তো ভুলবে না জানি কি রোজ যাইতে পারবো না। দেখেছিলাম ভিউয়ার্স একেবারে রাজশাহী সিটি হাটের আজকে 21 ডিসেম্বর। এই এগুলা জোড়ায় আপনার 65, 50, 30, 20 যেরকম দাম। মানে 250 জোড়া, 250 উপর আছে, 250 আছে। এগুলো কিন্তু 250 প্লাস জোড়া দাম চাচ্ছিল, আর এগুলো কিন্তু 230 দাম চাচ্ছিল জোড়াতে। সুপ্রিয় ভিউয়ার্স দেখছিলেন শেষে এই জোড়া মহিষের আমরা বিক্রেতাকে দেখতে পাইলাম না। এই মহিষটার বয়স আনুমানিক কতটুকু হতে পারে? 12 মাস হবে। 12 মাস। আপনি বেচবেন যেটা সেটা বলে দেন, একেবারে কি হলে বেচে দেবেন সেটা বলেন। 50 হলে বেচে দেবো। 50 মনে হচ্ছে সবচেয়ে এটাই কম দামের মহিষ। আমরা এই ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা যা নিতে আগ্রহী এই মহিষটা আপনারা নিতে পারেন। একটা ছোট্ট মিনিমাম দাম যেটা না বেচলে না সেটা বলে আপনি আপনার ফোন নাম্বারটা বলে দেন। দাও নাম্বারটা 06 31 77 8698। তাহলে আমরা 40-এর নিচে এটা ধরে নেবো নাকি? 40 ভাই আশা রাখছে। আপনারা যারা নিতে চান এই মুষটা 40,000 হলে ছুটবে। ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি। আপনারা যারা রিয়েল বায়ার, এই মুষটা কিন্তু দেখছিলেন কতটাই কাবু, এটা কিন্তু রিস্ক নিয়েই আপনাকে নিতে হবে সুপ্রিয় ভিউয়ার্স। এই জোড়া মহিষ চাচা 200 চাচ্ছি, আমরা কিন্তু 1,60,000 ভেঙে ভাঙতে বললাম। চাচা মোটামুটি নিম রাজি। কি জাতের চাচা এগুলো? জাত কি জাতে? দেশি জাত। সুপ্রিয় ভিউয়ার্স আজকে 21 ডিসেম্বর আমরা রবিবার গাভীহাটায় চলে আসলাম, মহিষের গাভী বাচ্চাটাই। ফারুক ভাইয়ের ডগায় আছি আমরা। এখানে কালেকশনগুলো দেখছিলেন আজকে ফারুক ভাইয়ের। এটা মনে হচ্ছে সদ্য বাচ্চা প্রসব করেছে, খুব দুধের কোয়ালিটি জাত সম্পন্ন মহিষগুলো ফারুক ভাই আমদানি করে। এই মহিষটার বয়সটা একটু কম মনে হচ্ছে, দেখছিলেন। আজকে কত পিস আনছেন ভাই? এই পাশ দুই পাশ মিলে নাকি? আজকে সবচেয়ে ভালো মোষ কোনটা একটু দেখান দেখি। ওই তিনটা বয়স পুড়ে গেছে, বাচ্চা আছে নাকি? বয়স থাকলে আর ভালো হয়, যেমন এটার মনে হচ্ছে বয়স এখনো আছে, এটা 6 দাঁতের। এটা কেমন দাম রাখবেন ভাই বাচ্চা সহকারে? এটা 250। এটার দুধ কোয়ালিটার হচ্ছে ভাই 7 কেজি হবে এটা। এগুলো কি তাই দাম না এগুলো কম বেশি আছে? এগুলো দাম কত করে আসবে? দেখছিলেন ফারুক ভাই বলছিল আপনারা যারা বারবার আমাকে কমেন্টসে বলেন গাভী মোষ দেখাতে, আপনারা নিশ্চিন্তে রাজশাহী সিটি হাট চলে আসবেন এবং ফারুক ভাই ডগায় এসে প্রথমে দেখবেন। ফারুক ভাই ডগাটা হচ্ছে ময়লার পাহাড়ের নিচেই, একেবারে হাটের পূর্ব প্রান্তে ময়লার পাহাড়ের পাদদেশেই কিন্তু ফারুক ভাইয়ের প্রথমে ডগা, এবং সবচাইতে নির্ভরযোগ্য ব্যক্তি। ফারুক ভাইয়ের কাছে আপনারা বকনগুলো পেয়ে যাবেন। ভাই বকনাগুলোর রেঞ্জ কেমন, ওগুলো কেমন রেঞ্জে আসবে? ধরেন 75, 80, 100, 110, 20 এরকম। মানে 75 একবার ছোটগুলো নাকি? আর এগুলো 110, 20 ভালো বকনা। আমরা যদি বকনাগুলো দেখাই সুপ্রিয় ভিউয়ার্স, যারা বকনা পালন করবেন দেখছিলেন তারা কিন্তু এই পাড়ি মোষগুলো নিতে পারেন। পাড়ি বলা হয়, পাড়ি মানে দেখছিলেন। আর এখানে ছোট বাজেট থেকে শুরু করে 100+ বাজেটের মোষগুলো পেয়ে যাবেন। সুপ্রিয় ভিউয়ার্স দেখাচ্ছিলাম আমাদের হাটের গাভী বাচ্চা হাটা, মহিষ হাটা দেখছি যেখানে পাড়ি মোষগুলো উঠছে। ভিউয়ার্স এখানে এক ভাই বলছিলেন 1 লাখের মধ্যে একটা গোস্তের মোষ দরকার। আপনি অবশ্যই এই জায়গা থেকে যেগুলো শুকনা চরের গরুগুলো, মোষগুলো, সেগুলো টার্গেট করতে পারেন। এগুলো অনায়াসে আপনার হয়ে যাবে। এখানে আমাদের পার্ট 2 আমরা বিকালবেলায় আপলোড দেওয়ার চিন্তা ভাবনা করছি। সর্বোচ্চ হয়তো বা 3টা বা 4টা বাজতে পারে। সুপ্রিয় ভিউয়ার্স দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা পার্ট 1 সমাপ্ত করছি। আপনাদের শীঘ্রই হাটের সেরা গরুগুলো নিয়ে পার্ট 2 হাজির হচ্ছি।